এটার উপরে একটা ক্লাস যেহেতু নিচ্ছেন, রেকর্ড থাকা জরুরি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ম্যান উইথ মানি এটা লিখলে ম্যানের সাথে মানি পাওয়া যাবে। হাতে যে মানি মানি ধরে আছে, টাকা পয়সা ধরে আছে, এরকম সুন্দর সুন্দর পিকচার পাওয়া যাবে। এইসব পিকচারগুলো আমি যে গ্রুপে দিলাম, এটা এটা আমাকে প্রশ্ন করা ছাড়াই আপনারা এইভাবে খুঁজে পেতে পারেন। হ্যাঁ, আর এই যে এখানে যে ফন্টটা ইউজ করছে এটা মেবি হচ্ছে ইম্প্যাক্ট ফন্ট। আচ্ছা, আপনারা যেটা ইউজ করতে পারেন, বাট বোল্ড হওয়া লাগবে ফন্টটা। দেখেন ভালো করে খেয়াল করেন, ফন্টটা অবশ্যই বোল্ড, অর্থাৎ বোল্ড মিন্স মোটা, ফ্যাট। ওকে, আপনারা একটা মোটা সোটা একটা ফন্ট ইউজ করবেন, তাহলে এটা মানাবে বেশ। ঠিক আছে, আর এই যে স্ক্রিনশট একটা এরকম নিয়ে আসবেন কোথা থেকে, স্ক্রিনশট লিখতে পারেন SCREEN, স্ক্রিন এসে শট, মানে স্ক্রিনশট না কি যেন লেখে এটা, এখানে পেয়ে যাবেন। এই যে এরকম একটা স্ক্রিনশট নিয়ে এটাকে সুন্দর করে ওনার সামনে বসাই দিলেন। ঠিক আছে, এসব পাওয়া যাবে আর কি, গুগল গুগল করলে সব পাবেন, সব আছে। জাস্ট ইউ হ্যাভ টু নো how to find out how to find out exactly picture on Google. ওকে, মানে আপনাকে জানতে হবে যে এক্স্যাক্টলি যে পিকচারটা আপনি চাচ্ছেন ওটা কিভাবে গুগল করতে হয়, এটা আপনাকে জানতে হবে। ওকে, তারপরে এটা আমার সামনে থেকে যায় না, এটাকে রিমুভ করতে পারলে ভালো হতো। আচ্ছা। আচ্ছা, তারপর আমরা কই ছিলাম, এখানে। তারপরে এই কাজটা দেখি, এই কাজটা দিই। অনেকেই আমরা মোটামুটি আহ, এই তিনটা কাজ দেওয়া থাকলো এখানে। এটা কিন্তু ইজি, আপনি দেখেন কোনো কাজ, আমি একটা কথা বলি, যে কোনো জিনিস আমরা প্রথম অবস্থায় কঠিন ভাবে নেব না। হ্যাঁ, কঠিন ভাবে যদি আপনি প্রথমে নেন না, সেটা কঠিন। যে কোনো কাজে আপনি সহজ ভাবে নেবেন এবং গ্রাজুয়ালি সেটা ট্রাই ট্রাই করবেন, ধীরে স্থির ভাবে ব্রেনটাকে ঠান্ডা রেখে আহ, কাজ করবেন, ইনশাল্লাহ হবে। এখানে আপনি বুঝেন, আমি যেটা লাস্টে দিলাম এটা আপনি একটু বুঝেন যে একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড নেবেন ফার্স্ট অফ অল। সেকেন্ডলি আপনাকে একটা ম্যান নিতে হবে, যে ম্যানে এইভাবে একটা আহ যে বলে আশ্চর্য ভাবে মুখে হাতটা দিয়ে আছে, ম্যান, SCAR, ম্যান। এই যে আহ নিবেন একটা এখান থেকে, হ্যাঁ, লিখে পাবেন। আচ্ছা, এভাবে নেওয়ার পর একটা ম্যান সিলেক্ট করলেন, ম্যানের আশপাশ দিয়ে এভাবে আভা টাভা দিলেন, এক একটু গুলো টুলো দিলেন হালকা করে। সামনে এভাবে মানি নিয়ে আসলেন PNG উইং থেকে। দেন একটা ল্যাপটপ নিয়ে আসলেন, ল্যাপটপ লিখবেন, ল্যাপটপ পেয়ে যাবেন, ল্যাপটপ নিয়ে এসে বসাই দিলেন। আচ্ছা, তারপরে ওই যে উপর দিয়ে যে লেখাটা লিখবেন, তারপরে প্রথমটুকু সিলেক্ট করে হলুদ করে দিবেন, বাদ বাকি তো সাদা থাকবে। হ্যাঁ, তারপরে এই যে এখানে যে অ্যারোর ব্যাপার স্যাপারটা, আপনি জাস্ট অ্যারো লিখবেন, রেড অ্যারো, হাজার হাজার অ্যারো পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে অ্যারো, এগুলো লিখে ওখানে বসাই দিবেন, জাস্ট না। যদিও আমরা সামনের ক্লাসে কিন্তু এগুলাই দেখবো। হ্যাঁ, আচ্ছা, ভাই আমরা যে কিন্তু ল্যাপটপের মাঝখানে লেখাটা কেমনে পাবো? হ্যাঁ, জাস্ট ল্যাপটপ লিখি, তাহলে তো পেয়ে যাবো ল্যাপটপ। ধরেন যে আমার ল্যাপটপের মধ্যে ভাই কিছু লিখতে হবে, এই ল্যাপটপটার মধ্যে আমি কেমনে বসাবো ধরেন? ওই গেল এটা। এই যে এখানে কিন্তু ল্যাপটপের ভেতরে লেখেনি, আমরা এটা এটা ইয়ে করি, ল্যাপটপের ভেতরে লেখেনি, জাস্ট এটা কিন্তু আলাদা আলাদা একটা ইমেজ। ঠিক আছে, আলাদা করে বসাইছে এটা? হ্যাঁ, এটা আলাদা। আমরা আমি প্রথম দিন মনে হয় একটা কথা বলেছিলাম যে প্রচুর পরিমাণে কপি করতে হবে, এটা আপনি যা আছে হুবহু তাকে তাকে সেভাবে কপি করেন। এই তো ল্যাপটপ, ল্যাপটপ এখানে অনেক আছে, আপনি আপনার যেটা দরকার সেটা নিয়ে নেবেন। ওই যে মনে করো যে ক্লায়েন্ট হচ্ছে তোমার একটা ইয়ে দিল যে এটা করো, তো ওই আইডিয়াটা কিভাবে নিব? মাথার মধ্যে তো এমনি এমনি চলে আসে না সবার, তাই না? সবার ব্রেন তো আর এক না, মানে ইয়া, আইডিয়াটা যে মানে এভাবে দিল, এই আইডিয়াটা কিভাবে নিব আমি? হ্যাঁ, ওইটাই বলছিলাম যে আইডিয়া কিভাবে জেনারেট করবো আমরা। আজকে কি আমরা থাম্বনেলে আগাবো না ইংলিশে শিফট করবো বলো?
আজকের কথা বলছো, মানে আজকে ভাই কি আজকে করবা? ইংলিশ আচ্ছা, আজকে যেহেতু মানে আজকে কয়টা পর্যন্ত করাবা? আজকে তাহলে ইয়া করি, কোনো কিছুই না হোক, আজকে যেগুলো করাচ্ছি র্যান্ডমলি এগুলাই হোক। আচ্ছা, এগুলো করি, আজকে তার মানে আজকে তুমি আজকে মানুষের কর্মশালায় মূলত কয়েকজন আজকে এমন একটা অবস্থা, মানে উপস্থিত আছে। আমার সিচুয়েশন একটু খারাপ ছিল, আজকে আমি দোকান ইংলিশ। টোকান কোথাও যাইনি, সারাদিন বাসাতেই, মানে সারাদিন বাসাতেই। ও, আচ্ছা আচ্ছা। ভাই আজকে তাহলে যে এটা কাজটা তুমি দিলেন শিখাই দেবো, এগুলা সহজে। আমরা করতে থাকি আর আজকে ইংলিশ ক্লাসে চলে যাই, এটা বেটার হবে। এগুলা প্র্যাকটিস করবো নি। আর জহিরুল, তোমার প্রশ্নটা আমি বুঝছি, হ্যাঁ, তোমার প্রশ্নটা ক্লিয়ার হবো আমরা সামনের হ্যাঁ হ্যাঁ। দিনগুলোতে। যে আমরা একটা থাম্বনেল ও, আমাকে করতে দিল আচ্ছা বায়া, ঠিক আছে। 2 লাইন লিখে হ্যাঁ দিব হ্যাঁ। যে হ্যাঁ আমার বিষয়টা, আমার ভিডিওর বিষয়টা এটা, আর থাম্বনেলের টেক্সটটা হবে এটা। তখন আমরা আইডিয়া কিভাবে জেনারেট করব এটার উপরও আমাদের ক্লাস থাকবে, এবং সামনের ক্লাসগুলো অ্যাকচুয়ালি এটার উপরে হবে। প্রতিদিন আমরা একটা করে টপিক সিলেক্ট করব, তারপরে কিভাবে আইডিয়া জেনারেট করা যায়, কিভাবে কি করা যায়, এগুলো নিয়ে আমাদের ব্যাপার স্যাপার থাকবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে নতুন লিঙ্ক দিব কি? এই লিঙ্ক তো আর বেশিক্ষণ নাই। হ্যাঁ দাও, তোমার যদি সময় থাকে তাহলে দাও। হ্যাঁ, একটু